পিঠা দেখলে কেমন জানি শীত শীত ভাব লাগে, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। ঢাকায় তো শীত তেমন একটা পড়ে নাই, তারপরে শীত শীত ভাব আনতে আজকে একটু পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিলাম আর কি। আর এখানে পিঠার মূল উপাদান হচ্ছে মসুরের ডাল। অনেক জায়গায় এই পিঠাটা মুগ ডাল দিয়েও করে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে মসুরের ডাল দিয়ে করে। খেজুরের গুড়গুলো আমি সুন্দর করে কেটে নিলাম আর এখন জাল করব। এই যে ডাল সিদ্ধ বসায় দিছি, অর্ধেক ডাল সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর এখন আমি একটু ঘুটনি দিয়ে ঘুটিয়ে নিলাম, ডালটা একটু ঘুটে নিলাম। আর এই যে গুড়ের যে শিরাটা এটা হয়ে গেছে। আর এই পাশে আমি চাউলের গুঁড়া দিয়ে এখন কাই খুলে নিব। এইখানে হলো সব থেকে বড় সমস্যা, কাইটা যদি সুন্দর মতো না হয় তাহলে কিন্তু পুরো পিঠাটাই ঝামেলা হয়ে যায়। আর এখানে আমি অনুমান করে 2টা ডিম দিয়ে নিলাম, এটা আপনাদের ব্যাপার, ডিম যত দিতে পারবেন ততই ভালো, আমি 2টাই দিলাম। ঘুটনি দিয়ে ঘুরতেছি, অনেক গরম তাই। আর এই ঘুটনিতে ঘুটার কারণে দেখা যায় গোলাটা অনেক সুন্দর হয়। সাথে তেল দিয়ে হাতে দিয়ে মাখাইয়া নিলাম। আর এই যে রুটির মতো বেলা নিতেছি। এখন এক এক রকম ভাবে শেপ করে নেওয়া যাবে, যে যেমন করে শেপ করে নিতে পারেন। আমি আমার মতো করেই শেপ করে নিতেছি। তো এই পিঠাটা আমি একা একাই বানাইতেছি আর মনে মনে চিন্তা করতেছি, একটা সময় ছিল যখন আমি কোনো কিছুই পারতাম না। আমার একটা কথা মনে পড়ে, আমার বিয়ের আগে আমার একজন ভাবি আমাকে বলতেছিল, বিয়ের পরে তুমি কি করবা, তোমার জামাইকে কি নাস্তা বানায় খাওয়াবা, তুমি তো কোনো নাস্তাই বানাইতে পারো না। তখন তেমন একটা কিছু মনে হয় নাই, আর এত কিছু চিন্তাও করি নাই। তো এখন আসলে চিন্তা করি, মানুষ সংসার করতে করতে না সব কিছু শিখা যায়। আর কেউ না বাবার বাড়ি থেকে কিছু শিখে আসে না। সত্যি কথা বলতে কি, সংসার করতে করতেই সবকিছু শিখা যায়। এই তো এই পিঠাটা আমি বিয়ের আগে একবার দেখছিলাম, এখন হচ্ছে আমার শ্বশুর বাড়িতে এটা একদম খুব প্রচলন। কোনো আত্মীয় স্বজন আসলে তাদের জন্য এই পিঠাটা বানায়, এমনি ঘরে খাওয়ার জন্যও বানায়। তো ওইভাবে দেখা যায় শুধু এরকম ডিজাইন করে বানানো বা ভাজা এই পর্যন্তই করতাম, কিন্তু এই যে পুরা প্রসেসিংটা একা একা করা, মানে এটা আসলে ভাবলেই কেমন মনে হয়। এখন তো সবই পারি। আর এই যে একা একা সবগুলা করতেছি, আমার মেয়েটাও ঘুমাইতেছিল অনেক সকাল, মানে সকালবেলা থেকে করতেছি, ও মানে অনেকক্ষণ ধরে ঘুমাইতেছিল। তো সেই ফাঁকে আমি কাজগুলা করে নিতেছিলাম আস্তে আস্তে করে। ও যদি জাগনা থাকতো তাহলে হয়তো এরকম আস্তে আস্তে করতেও পারতাম না। তারপরে মনের ভিতরে একটা ভয় ছিল যে তাড়াতাড়ি করতে হবে, মেয়ে যদি জেগে যায় তখন তো বিষয়টা কেমন, ছোট বাচ্চা থাকলে তো বুঝেনি ঘরে। তো এই যে আমি কোনো রকম করে ডিজাইন করতেছি, জানি না আপনাদের কাছে কেমন হবে। তা আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে। এটা ডিজাইন করার সময় একটু খেয়াল করে করতে হয়, না হলে ভিতরে আবার রসটা ঢুকে না। আর এই তো দেখতে পারতেছেন। আর এইখানে আমি তেলে ভাজতে দিয়ে দিলাম, চুলার আঁচটা একটু কমায়া দিয়া তারপর হচ্ছে এগুলোকে ভাজতে হবে। এই পিঠাটা আমি আরো একবার একাই বানাইছিলাম এখানে। সব সময় তো বাড়িতে গেলে সবার সাথে একসাথে বানানো হয়, এখানে আমি একাই বানাইছিলাম। তখন হয়েছে একটা ঝামেলা, ঝামেলা হয়েছে বলতে সব কিছুই ঠিক ছিল, শুধু আমার ওই গুড়ের শিরাটা করতে যায় আমি শিরার ভিতরে পানি বেশি দিয়ে ফেলছিলাম। তারপর যাই হোক সবকিছু মিলাই ভালোই হয়েছে। আর এবার তো ইনশাল্লাহ এত মজার হয়েছে পিঠাটা, আর এত লোভনীয় হয়েছে কি বলবো। এই তো পিঠাটা ভাজা শেষ হয়েছে, আমি 5 মিনিট একটু রেখে তারপর এখন আবার এটাতে ভিজাইলাম, এখানেও 10 মিনিট ভিজায় রাখবো। তো আমার পিঠা আজকে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো আমার পিঠার ফাইনাল লুক। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।